টলিউডে যখন কোনো সিরিয়ালের জুটি হিট হয় তখন ফ্যানদের ডিমান্ড থাকে তাদের আবার একসাথে দেখার। কিন্তু চ্যানেল কি সত্যি ফ্যানদের কথা ভাবে? ডিরেক্ট কথায় আসি। কথা সিরিয়ালে সাহেব ভট্টাচার্যী এবং সুস্মিতা দের জুটি ছিল টিভির অন্যতম পপুলার জুটি, কিন্তু তাদের এবার অফিশিয়ালি আলাদা করে দেওয়া হলো। সাহেব এখন গঙ্গা সিরিয়ালে হিয়া মুখার্জির সাথে, আর সুস্মিতা নিতে চলেছেন তার ক্যারিয়ারের সবচেয়ে বড় রিস্ক। স্নেহাশিস চক্রবর্তীর তত্ত্বাবধানে আসতে চলেছে সুস্মিতার নতুন মেগা সিরিয়াল, কিন্তু তার অপোজিটে কোনো এস্টাবলিশড স্টার নয়, থাকছেন একজন একেবারেই নতুন মুখ। কিছুদিন আগে রুমার ছিল আদ্রিত রসের সাথে সুস্মিতা আসবেন, কিন্তু সেটা হলো না কেন? কেন একটা হিট জুটিকে ভেঙে একজন নতুন হিরোকে আনা হচ্ছে? আজকে কোনো ফাঁকা আবেগ নয়, একদম স্ট্রেইট কাট বিজনেস ক্যালকুলেশন বোঝানো হবে বাংলা পালসে। চট করে ইকুয়েশনটা মিলিয়ে নিন বস। 18 থেকে 40 বছরের যারা এই ভিডিওটা দেখছেন তারা কর্পোরেট বা বিজনেস লজিক খুব ভালো বোঝেন। চ্যানেল আর প্রডিউসার এখন সুস্মিতার সোলো স্টার পাওয়ার টেস্ট করতে চাইছে। যদি সাহেব বা আদ্রিতের মতো কোনো হেভিওয়েট হিরোকে কাস্ট করা হতো, তাহলে সিরিয়াল হিট হলে ক্রেডিটটা হিরো হিরোইন দুজনেই পেত। কিন্তু একজন নিউ কামারকে আনার অর্থ হলো পুরো সিরিয়ালের টিআরপি টানার দায়িত্ব এখন একা সুস্মিতার কাঁধে। আরেকটা বড় রিয়ালিটি হচ্ছে বাজেট। দুজন এস্টাবলিশড স্টারকে একসাথে নিলে পার এপিসোড বাজেট অনেক বেড়ে যায়। তাই টলিউডে এখন ট্রেন্ড চলছে একজন পরিচিত মুখ আর তার সাথে একজন নতুন মুখ কাস্ট করার। এটা একটা পিওর বিজনেস মাস্টার প্ল্যান। ফ্যানরা যতই সাহেব সুস্মিতা জুটিকে মিস করুক না কেন, ইন্ডাস্ট্রি এখন ইমোশনাল ডিমান্ডের থেকে প্রফিট মার্জিনে বেশি ফোকাস করছে। বস, টলিউডের এই কাস্টিং ক্যালকুলেশন আর আপকামিং 5টি মেগা সিরিয়ালের টিআরপি ওয়ারে আসার আগে আপনাদের কাছে আমার একটা সিধা প্রশ্ন আছে। ইউটিউবের ডেটা আমাকে দেখাচ্ছে যে আপনাদের মধ্যে প্রায় 80% মানুষ আমাদের এই স্ট্রিট ফরম্যাট অ্যানালিসিসগুলো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। কেন বস? আমরা কোনো ক্লিকবেট বা ফেক রিউমার বানাই না। ইন্ডাস্ট্রির আসল ট্রুথগুলো লজিক্যাল ওয়েতে ওপেন করার জন্য আপনার একটা সাবস্ক্রাইব আর লাইক আমাদের পাওয়ার দেয়। তাই 1 সেকেন্ড টাইম নিয়ে সাবস্ক্রাইব বাটনটা দাবিয়ে দিন। করেছেন? থ্যাঙ্কস। চলুন আসল রিয়ালিটিতে ফিরি। এবার আসি আসল টিআরপি যুদ্ধে। টলিউডের ইনসাইড রিপোর্ট বলছে আগামী কিছুদিনের মধ্যে 2 পপুলার চ্যানেল মিলিয়ে প্রায় 5টি নতুন মেগা সিরিয়াল আসতে চলেছে। মানে বুঝতে পারছেন কম্পিটিশনের লেভেলটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? এখন কোনো সিরিয়াল 3 থেকে 6 মাসের বেশি টিআরপি না দিতে পারলে ডিরেক্ট অফ এয়ার করে দেওয়া হচ্ছে। স্নেহাশিস চক্রবর্তীর মতো বড় প্রডিউসারের সাথে সুস্মিতার এই আসতে চলা প্রজেক্ট তাই তাদের অভয়ের জন্যই একটা ডু অর ডাই সিচুয়েশন। সুস্মিতা কথা সিরিয়ালে অলরেডি প্রুভ করেছেন যে তিনি মাস অডিয়েন্সকে কানেক্ট করতে পারেন, কিন্তু এবার তার লড়াইটা অন্য সিরিয়ালের সাথে নয়, তার লড়াই নিজের তৈরি করা পুরনো বেঞ্চমার্কের সাথে। বস, একটা জুটি হিট হলে অডিয়েন্স তাদের একে অপরের সাথে জুড়িয়ে ফেলে, এটা খুব স্বাভাবিক। কিন্তু একজন প্রফেশনাল অ্যাক্টরকে ইন্ডাস্ট্রিতে সার্ভাইভ করতে গেলে নতুন নতুন কো অ্যাক্টরদের সাথে কমফর্ট জোনের বাইরে গিয়ে কাজ করতেই হয়। আপনাদের কি লজিক বলে? সাহেব আর সুস্মিতার জুটিকে ভেঙে কি চ্যানেল ঠিক করলো, নাকি নতুন হিরোর সাথে সুস্মিতাকে নিয়ে আপনারা সত্যি এক্সাইটেড? আর আদ্রিতের সাথে তার আশাটা কি ফিউচারে সত্যি কাজে দিত? নিচে ঠিক পয়েন্টে কমেন্ট করে জানান। আমি সবার কমেন্ট পড়ি আর রিপ্লাই করব। ভিডিওটা লজিক্যাল লাগলে অবশ্যই শেয়ার করুন, আর টলিউডের আসল বিজনেস স্ট্র্যাটেজি জানতে বাংলা পালস সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন আর প্র্যাকটিক্যাল লজিক বুঝতে শিখুন।